শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা একটি ব্যতিক্রমী একটি আয়োজন আমরা দেখছি, সিলেট বেসপা ক্লাব। যে মোটরসাইকেল আছে, এই মোটরসাইকেল যারা সিলেটে চালান তাদের একটি ক্লাব আছে এবং দীর্ঘদিন যাবৎ তারা এই ক্লাব দিয়ে কাজ করছে, সামাজিক কাজ। আজকে এই মহান বিজয় দিবসে তারা যে কাজটি করছেন আমরা দেখছি যে তারা এই বেশ কয়েকজন এই সদস্য ব্যবসা এই ক্লাবের সদস্যরা তারা আজকে এই তাদের এই মোটরসাইকেল চালিয়ে তারা কোথায় থেকে আসছে এবং আমরা এই বিষয়টা জানবো, আমরা তাদের কাছ থেকেই জানবো। এবং এই যে এই ক্লাবের যারা সদস্যরা আছেন তারা এই ক্লাব করার পেছনে কারণ কি, এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো এবং তারা কেন এটা করছেন এই বিষয়টাও আমরা জানবো তাদের কাছ থেকে। তো দর্শক, আমরা দেখছি যে সিলেট এই ক্লাবের সদস্যরা তারা আজকে তাদের এই বেসপা চালিয়ে তারা এই সিলেট এই বাংলাদেশের স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যানে তারা আসছে এবং তাদের এই যে বেসপা ক্লাব তাদের টি শার্ট পরে তারা আসছে এবং এখানে এই যে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে আজকে যেহেতু মহান স্বাধীন এই বিজয় দিবস, সেই বিজয় দিবসে তারা এখানে এই শহীদদেরকে তারা শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তারা এই বাংলাদেশ স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যান সিলেটে তারা আসছেন এবং তাদের ক্লাব সম্পর্কে আমরা একটু জানবো এবং তারা এই ক্লাবের মাধ্যমে কি করছেন না করছেন এই বিষয়টা আমরা দেখব। এবং এই যে বেসপা আমরা দেখছি, এই দেখুন অনেকগুলো বেসপা এবং আমরা ব্যবসার প্রতিটি সদস্যের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং তারা কতদিন যাবত এই সংগঠন করছেন এবং সংগঠন করার পেছনে কারণ কি, এই নানা বিষয় নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো। এখন তারা এই যে আজকে মহান বিজয় দিবসে এই যে তারা এই স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যান সিলেটে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন, তারপর আমরা তাদের সাথে কথা বলবো। এই বাংলাদেশের লাল সবুজের যে এই আমাদের পতাকা হাতে নিয়ে এই বেসপা ক্লাবের সদস্যরা তারা আজকে এই যে এই স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যানে তারা বিজয় দিবসের শহীদদের যে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই আমাদের বিজয়, সেই শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এখন এই উদ্যানে এসেছেন। আমরা তারপর তাদের সাথে কথা বলবো। আমরা দেখছি যে এই প্রতিটি সদস্য তারা এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা এই বেসপা চালিয়ে তারা এই স্বাধীনতা শহীদ স্মৃতি উদ্যানে তারা আসছেন এবং তারা বাংলাদেশের জাতীয় পতাকাকে মাথায়, বুকে, হাতে ধারণ করে তারা এখানে আসছেন। আমরা দেখছি যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সিলেট বেসপা ক্লাব এবং দীর্ঘদিন যাবৎ ক্লাবটি তারা কাজ করে আসছেন এবং সিলেটের যারা বিশেষ করে যারই আসলে এই একটা বেসপা আছে তিনি এই ক্লাবের সদস্য। তো আমরা এই ক্লাব করার পেছনে কারণ কি বিস্তারিত সব জানবো এবং তারা কত বছর যাবত এই ক্লাবে তারা গঠন করেছেন এবং ক্লাবে মোট কতজন সদস্য আছেন এবং ক্লাবের উদ্দেশ্য কি, এইসব নানা বিষয়ে আমরা কথা বলবো তাদের সাথে। তো আমরা বলবো যে আসলে এই যে আমাদের এবং এই বিষয়টা আসলে একটু লক্ষণীয়। আসলে এই যে আমি আবারও বলছি যে আসলে শহীদদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে আসলে এমন কিছু লাগে না। এই যে বেসপা ক্লাব তারা এই সিলেট এই চুয়াড্ডায় কেন্দ্রীয় শহীদ মিনার যেটা আছে সিলেটের, সেই শহীদ মিনারে তারা শ্রদ্ধা জ্ঞাপনের পর তারা এই বেসপা চালিয়ে তারা এই এখানে এসেছেন। এবং দর্শক, আপনারা দেখছেন যে এখানে যে গণকবরে যারা চিরনিদ্রায় শায়িত আছেন সেই সব বীর শহীদদের এখানে নাম ফলক রাখা আছে এবং এখানে তারা খুব সংস্কার করে এখানে খুব সুন্দর করে রেখেছেন। এই স্বাধীনতা স্মৃতি উদ্যানে কর্তৃপক্ষ তারা শহীদদেরকে এইভাবে শ্রদ্ধা জানাচ্ছেন। চতুর্দিকে ফুলের ঢাকা এই স্মৃতি উদ্যানটি এবং এই স্মৃতি উদ্যানে তার আজকে এই যে বেসপা ক্লাব সিলেট তারা এখানে বিজয় দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তারা এসেছেন। আমরা দেখাচ্ছি পুরো শহীদ স্মৃতি উদ্যানটি। দর্শক, আমি যদি ভুল না করে থাকি তাহলে এখানে প্রায় 65 জন শহীদ এখানে মানে
চিরনিদ্রা শায়িত আছেন এবং তাদের এখানে এই 65 জনেরই এখানে নাম ফলক রাখা আছে এবং এই মহান মুক্তিযুদ্ধের সময় এই 65 জন শহীদকে এখানে মানে কবর দেওয়া হয়, এখানে গণকবর, এখানে বধ্যভূমি বলা হয় এটাকে, কিন্তু একসময় এটা বধ্যভূমি ছিল। কিন্তু তারপর এই যে স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যান সিলেটের যারা উদ্যোক্তা, তারা কিন্তু এইটাকে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারা এটাকে সংস্কার করে এবং অসম্ভব সুন্দর একটি জায়গায় পরিণত করেছেন। আমরা ধন্যবাদ জানাতে পারি এই যে স্বাধীনতা এই স্মৃতি উদ্যান যেটা সিলেটে অবস্থিত, সেটার যে যারা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু একটি মহৎ কাজ করেছেন এবং বিশাল একটি কাজ করেছেন, যে এখানে আসলে আপনি 65 জন মানে কি বলবো শহীদদের আপনারা পুরো বিস্তারিত জানতে পারবেন। এবং তারা কিন্তু এই যে 65 জনের ঠিকানা, 65 জনের মানে সব কিছু তারা খুঁজে বের করে তারা এখানে তাদের স্মৃতি হিসাবে এখানে রেখেছেন। এই বিষয়টা আসলে একটি মানে দেখার বিষয়, জানার বিষয়, বুঝার বিষয়। তো একটি সঠিক ইতিহাস এখানে একটি কালের সাক্ষী হয়ে 65 জন এই আমাদের বীর শহীদ এখানে চিরনিদ্রা শায়িত আছেন। দর্শক, আপনারা দেখছেন যে এই মহান বিজয় দিবসের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এই বেসপা ক্লাবের সদস্যরা তারা বেসপার মধ্যে আমাদের জাতীয় পতাকা লাগিয়ে তারা এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা এই স্বাধীনতা শহীদ স্মৃতি উদ্যানে তারা এসেছেন। এরকম অনেকগুলো ব্যবসা তারা নিয়ে এসেছেন। তারা এখানে এই যে বাংলার স্বাধীনতা শহীদ স্মৃতি উদ্যানে তারা গেটের সামনে, প্রধান ফটকের সামনেই তারা এই বেসপাটি রেখে তারা এখানে শহীদদেরকে তারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আমরা এই দৃশ্যগুলোই দেখাচ্ছি এবং এখানে আমরা দেখছি যে এখানে আসলে বিনির্ম চিত্তে আসলে এখানে এসে সবাই শহীদদেরকে স্মরণ করছেন। ভেসপা ক্লাবের একেবারে প্রথম যে অনুষ্ঠান সেখানে আমি উপস্থিত ছিলাম এবং ভেসপা ক্লাবের সাথে যারা জড়িত আছেন তারা সবাই আমার অত্যন্ত প্রিয়জন। তো আজকে ভেসপা ক্লাব বিজয় র্যালি হিসাবে সিলেট শহর একটা প্রদক্ষিণের উদ্যোগ নিয়েছিল। ইতিমধ্যে অরূপ সিং বাপ্পির সাথে কথা হয় এবং উনি আমাদের ধরিত্রী রক্ষা আন্দোলনের সাথে যুক্ত। তখন আজকে এখানে আমরা শ্রদ্ধাঞ্জলি জানানোর পরে উনি বললেন যে আমরা শহীদ মিনার থেকে এখানে আমরা ভেসপা চালিয়ে আসতে চাই। বললাম এটা তো চমৎকার একটা মানে এটাকে একটা বিজয় রাইড আপনারা করে এখানে আসতে পারেন এবং এই যে দল বেঁধে এখানে এসেছেন আজকে এই স্মৃতি উদ্যানে, এখানে আসার মাধ্যমে এখানে অনেকেই কিন্তু আজকে প্রথমবারের মতো এসেছেন এবং এসে তাদের সবাই একটা অন্যরকম অনুভূতি। তো আমি মনে করি ভেসপা ক্লাবের মতো অনুসরণ করে আরও বিভিন্নভাবে এই দিবসগুলোতে বা দিবস ছাড়াও সিলেটের মানুষের জন্য এই স্মৃতি উদ্যান তৈরি করা হয়েছে। এখানে আসলে উপলব্ধি করা যায় যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে 1971 সালে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যাতে সব ধরনের মানুষকে এখানে এনে হত্যা করেছে পাক হানাদার বাহিনী। এখানে প্রত্যেকটি নাম দেখলে বোঝা যায় এখানে নানান ধরনের মানুষ এখানে শুয়ে আছেন। এই দেশের মাটি নানান মানুষের রক্তে রঞ্জিত, 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত। সেই 30 লক্ষ শহীদদের একাংশ এই বধ্যভূমিতে শুয়ে আছেন। সুতরাং এখানে আসলে উপলব্ধি করা যায় আমাদের মহান মুক্তিযুদ্ধে কিভাবে আমাদের মানুষেরা প্রাণ দিয়েছেন। সুতরাং এখানে আপনাদেরকে আমরা আহ্বান জানাবো ভেসপা ক্লাবের মতো এরকম করে আয়োজন করে আপনারা আসেন, দলবদ্ধভাবে দেখে যান, এখানে শহীদদের শ্রদ্ধা জানান। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই বেসপা ক্লাবের সদস্যরা এই বেসপা চালিয়ে তারা সিলেটের শহীদ স্মৃতি উদ্যানে তারা এসেছেন এবং তারা শহীদদের এই বিজয়ের দিনে আজকে বিজয় দিবসে শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন। আমরা বেসপা ক্লাবের সম্পর্কে একটু জানব। ধন্যবাদ লিটন চৌধুরী। আমরা যেটা করেছি আপনারা জানেন যে সমস্ত পৃথিবীতে অ্যান্টিক আইটেম সংরক্ষণ করার জন্য মানুষের একটি আলাদা মনের ইচ্ছে থাকে। সেই থেকে সম্পূর্ণ পৃথিবীতে ভেসপা জিনিসটা একটু এক্সেপশন, বিশেষ করে বাংলাদেশে সমস্ত সিলেট জুড়ে আমরা এখন পর্যন্ত 50+ ভেসপা আছে সিলেট বিভাগে। আমরা জড়ো করতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত 42
40-42 জন মেম্বার আমরা পেয়েছি। নতুন সংস্করণ স্কুটি এসেছে, কিন্তু ভেসপার প্রতি যে মানুষের একটা আলাদা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এবং আমাদের সেই মনের বাসনা, ওটা থেকে আমরা ভেসপা ক্লাবে সিলেটেরটা আমরা সিলেট ভেসপা ক্লাব গঠন করেছি এবং সমস্ত দেশে, বাংলাদেশে বিভিন্ন জেলাতে প্রায় 30টারও উপর জেলাতে ভেসপা ক্লাব আছে, সমস্ত বিশ্বে বিভিন্ন দেশে ভেসপা আছে। তো আমাদের লিঙ্কও আছে একে অন্যের সাথে। তো ভেসপা ক্লাব, ভেসপাকে সংরক্ষণ করে রাখা, এই সুন্দর লোভনীয় ডিজাইনের এই গাড়িগুলা আমরা সংরক্ষণ করে রাখা, এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং সবার প্রতি তার মহিমা ছড়িয়ে দেওয়া, এটাও আমাদের আরেকটা মূল লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছ থেকে জানতে চাইব, আজকে আপনাদের এই যে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, আপনারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই চালিয়ে আপনারা আসলেন এই স্মৃতি উদ্যানে, আজকের দিনে আর কি কি কর্মসূচি আপনাদের আছে যদি একটু বলেন? আমাদের আসলে এখান শহীদ মিনার থেকে হ্যাঁ, শহীদ মিনার থেকে আসার পরে এখানে এখন আসলাম। আর আমাদের সিলেটে বিভিন্ন অলিগলিতে আমাদের একটা রাইড হবে, তারপরে আমরা যার বাড়িতে চলে যাব। সো এটাই সিলেটবাসীকে এটাই জানাবো যে যারাই অ্যান্টিক ভালোবাসেন বা অ্যান্টিককে পছন্দ করেন, যাদের ঘরে এখনও পড়ে আছে ভেসপা বা বিভিন্ন এই গাড়িগুলা, এগুলা যাতে মানে সংরক্ষণ করেন এবং আমাদের সাথে জয়েন করেন ভেসপা ক্লাব, অ্যান্টিক ক্লাবের সাথে। আমরা মানে ওনাদেরকে যতটুকু সাহায্য করব। সিলেটে আমরাও চেষ্টা করি যে যে আমাদের সিলেটের হারিয়ে যাওয়া ইতিহাস ঐতিহ্য, যেমন ধরেন আজকে যদি একটি 5 বছরের একটি সন্তান যদি আপনি বাবা হিসাবে যদি আপনাকে প্রশ্ন করে যে বাবা ভেসপা কি, আপনি আসলে জবাবটা দিবেন কিভাবে? তো ভেসপা আসলে এইরকমই, আমরাও দেখেছি ছোটো অবস্থায়, আমরা দেখেছি 20-30-40 বছর আগে এই অনেকেই সিলেট নগরীতে ভেসপা চালাতেন, কিন্তু এখন কালের বিবর্তনে সময়ের চাহিদায় ওই স্কুটি বা অন্য অন্য এই জিনিসগুলো বের হয়েছে, কিন্তু ভেসপাকে যাতে হারিয়ে না যায়, প্রজন্মের কাছে যাতে মানে আমাদের পূর্বপুরুষরা যে জিনিসগুলো ব্যবহার করতেন সেইগুলোকে ধরে রাখার জন্য কাজ করছে সিলেট এই ভেসপা ক্লাব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভেসপা ক্লাব সিলেট থেকে আজকে একটা রাইড অনুষ্ঠান করেছি। তো আজকের রাইডটা বিশেষ স্পেশাল এক্সেপশনাল এই জন্য যে আমরা অতীতে যে রাইডগুলো দিছি সবগুলা মানে বার্ষিক রাইড দিছি, কোনো সময় বিজয় রাইড হয় নাই। তো আজকে 16ই ডিসেম্বর আমরা ভিক্টোরি রাইড হিসাবে এটাকে নামকরণ করেছি। তো আমাদের এই রাইডের উদ্দেশ্য হচ্ছে মানে নেভার ফরগেট ইয়োর রুট, নেভার ফরগেট ইয়োর পাস্ট, অর্থাৎ আপনার অতীতকে যাতে না ভুলে না যান। সুতরাং আমরা অতীতকে ধরে রাখতে চাই। মডার্ন গাড়িগুলা যেগুলো হয়েছে এগুলো সব আমাদের এই ভিনটেজ ভেসপাকে অনুসরণ করে এই গাড়িগুলো হয়েছে। সুতরাং মডার্ন গাড়িগুলোর মধ্যে মানে সাজানোর কিছু নাই, আমাদের ভেসপাতে মানে আপনি যত রকমের সাজাতে পারেন, সৌন্দর্য আনতে পারেন, সুন্দর অনেক আইটেম আছে। সুতরাং আমাদের উদ্দেশ্যে প্রদর্শনী করা, যাতে মানে আমাদের ভেসপাটা সিলেটে প্রতিষ্ঠিত হোক, অ্যান্টিক গাড়িগুলো সিলেটে প্রতিষ্ঠিত হোক। আর আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে এখানে বিভিন্ন প্রফেশনের মানুষ আছেন, অর্থাৎ ভেসপা যারা চালায় তারা অবশ্যই ধৈর্যশীল এবং যত্নশীল এবং আপনি সহজ ভাষায় বলতে পারেন ভালো মনের অধিকারী মানুষ। আদারওয়াইজ মানে বিভিন্ন প্রফেশনের মানুষ একই প্ল্যাটফর্মে সংযুক্ত হওয়া খুবই টাফ। আর ভেসপা যারা চালায় এখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছেন, যে আইনজীবী আছেন, বিজনেসম্যান আছেন, ফ্রিল্যান্সার আছেন, স্টুডেন্ট আছেন। সুতরাং সবাই একই প্ল্যাটফর্মে থাকাটা খুবই টাফ যদি সবার মধ্যে একটা ভালো কম্বিনেশন না থাকে। টিচারও আছেন। সুতরাং ভেসপা যারা চালায় তাদেরকে আপনি ভালো মনের মানুষ বলতে পারেন। ভেসপা ক্লাবের কিন্তু তাদের নিজস্ব ইঞ্জিনিয়ারও আছেন। আপনি এ পর্যন্ত কতটি ব্যবসায় মানে কাজ করছেন? অনেকগুলা। তো আপনি কি চাচ্ছেন যে এই কাজটা সবসময় করতে? চাই সবসময় করতে, এবং এগুলা যাতে অনেকের বাসার আছে যে পয়রা রয়েছে ভালো গাড়িগুলা, অনেকে কুইজা পাইতেছে না, এগুলা যাতে নষ্ট না হয়, পরবর্তী পর্যন্ত দেখুক এগুলা। আপনি যেটা চালাচ্ছেন সেটার বয়স কত? প্রায় 20 থেকে 25 বছর। এটা কার ছিল? এইটা হচ্ছে আমি রুমেল ভাই কাছ থেকে কিনেছিলাম। ওনার হচ্ছে উনি এইটা রিস্টোর করেছেন প্রায় আমি যখন কিনেছি তখন ওইটা মনে হয় প্রায় 1 বছরের মতো উনি
হয়ে গেছে, ওইটা ওল্ড, মানে উনি যখন রিস্টোর করেছিলেন দেন হচ্ছে আমি এখন পর্যন্ত চালাচ্ছি আর কি। কতদিন চালাতে যাচ্ছেন? প্রায় এখন তো মনে করেন যে চালাতে চাচ্ছেন কত বছর আর? এখন যতদিন আছে হয়তো বাঁচি আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা সব শেষ কথা বলবো। আপনি যদি একটু বলেন যে আপনাদের ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে, একটু যদি সংক্ষেপে বলেন। আমাদের ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সিলেট বিভাগে যারা ভেসপাইয়ান আছেন, ভেসপা রাইড করেন, তাদেরকে একীভূত করা, একই প্ল্যাটফর্মে আনা। আমরা খুঁজছি এখনও। আমরা 2022 ইংরেজিতে শুরু করেছিলাম, এখন 2024 শেষ হচ্ছে। আমাদের মাঝে কিন্তু কিছু অ্যান্টিক গাড়ি আছে, আপনি লক্ষ্য করবেন। আমাদের মধ্যে প্রায় 60 ইয়ার্স পুরনো গাড়ি আছে আমার কাছে। পিয়াজিও, অরিজিনাল ইটালির পিয়াজিও 200 সিসি, 200 সিসি আছে এবং সেলফ স্টার্ট সেটা। তার পরবর্তীতে এখনও আছে 30-40 বছরের প্রাক্তন গাড়িগুলো আছে। তো যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে একই প্ল্যাটফর্মে এনে একই পতাকা তোলে আমরা এন্টিকের সেই মূল্যায়ন করা। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছ থেকে জানবো, আপনার যে গাড়িটা চালাচ্ছেন সেটার বয়স কত? আমারটা 1986-এর মডেল। মডেল? হ্যাঁ, আপনি গাড়িটা কিনেছেন নাকি? না, এটা আমার বাবার ছিল, এখন আমি পৈতৃক সূত্রে এখন আমি চালাচ্ছি গাড়িটা। তো আর এই গাড়িকে আপনার সন্তানরাও চালাবে? আশা করছি এটা আমার সন্তানও চালাবে। আমি যেরকম যত্ন করে রাখছি, হয়তো আমার পরবর্তী প্রজন্ম এটা এরকমই চালাতে পারবে, কোনো সমস্যা হবে না। অসংখ্য দর্শক, আমরা একটি সব শেষ যে কথাগুলো শুনলাম খুবই গুরুত্বপূর্ণ। তিনি তার বাবার মানে সন্তান হিসাবে তিনি এই ভেসপাটি চালাচ্ছেন, এর সন্তান হিসাবে বাবার স্মৃতি, এবং তিনি আশা করছেন তার যে সন্তান হবে এবং সেই সন্তানটা এই ভেসপাটি ব্যবহার করবে। তো আমরা যেভাবে এই যে সিলেট এই ভেসপা ক্লাব তারা দীর্ঘদিন যাবৎ যে কাজটি করে আসছেন, তারা এই পুরনো জিনিসগুলোকে তারা ইতিহাস, ঐতিহ্য এবং প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তারা কাজ করছেন। আমরা যেভাবে পারি আসলে এই জিনিসগুলো আসলে যদি কারো কাছে কোনো থাকে এরকম নষ্টই থাকুক, আমরা ভেসপা ক্লাবের সাথে যোগাযোগ করবেন, তারা এই জিনিসগুলো সংগ্রহ করে তারা ঠিকঠাক করে তারা চালাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম ভালো কাজ যারা করে তাদেরকে সবসময় সহযোগিতা করবেন।